এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের হাতে কিন্তু আর ২০ দিন সময়ও নেই। আজকে যেহেতু ৩১ তারিখ, সো তোমাদের ২১ তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, সো ২০ দিনেরও কম সময় তোমরা এখন পাচ্ছ। সো এই অবস্থায় দাঁড়িয়ে তোমাদের বিজিএসে কীভাবে হচ্ছে এ প্লাস নিশ্চিত করতে পারবে সেটা নিয়ে আজকে কথা বলতে চলে আসছি তোমাদের সামনে। সো শুরুতেই দেরি না করে আগে জেনে নেই যে কীভাবে হচ্ছে আমাদের আগামী ২০ দিনের মধ্যে বিজিএসটাকে আমরা গোছাবো ঠিকঠাক মতো। দেখো, তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে বছরের শুরু থেকে পড়াশোনা করেছো, আবার অনেকে ঠিকঠাক মতো পড়াশোনা করো না, আবার অনেকে কোনো রকমের তাল মিলিয়ে চলেছো, তাই না? সো তোমাদেরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। যারা হচ্ছে একদম বছরের শুরু থেকে খুব ভালো মতো, যখন থেকে ক্লাস শুরু হয়েছে খুব ভালো মতো পড়াশোনা করেছো। অনেকে আছো যারা ভিতরের টপিকগুলো কোনো রকম জানো, অর্থাৎ তাল মিলিয়ে গিয়েছো। আবার অনেকে আছো যে কোনো রকমে জাস্ট ধরে বেঁধে পড়াশোনা করেছো, এখন এই লাস্ট মোমেন্টে এসে বুঝতে পারছো না যে কিভাবে কি গোছাবা, কোন টপিকটা কীভাবে পড়বা, রাইট? সো এই 3 ধরনের স্টুডেন্টই যারা আছো, সবাই কিভাবে হচ্ছে এসএসসিতে বিজিএসে এ প্লাস নিশ্চিত করতে পারবা সেটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। শুরুতেই তোমাদেরকে জানতে হবে চ্যাপ্টার কয়টা আছে। চ্যাপ্টার আছে হচ্ছে 6টা। সো আমি যদি তোমাদের এই জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম? যেহেতু 20 দিনেরও কম সময়, তাই আমাকে সবগুলো চ্যাপ্টারই হচ্ছে এবং সবগুলো বিষয়ই কিন্তু রিভিশন দিতে হবে। সো আমি বিজিএসের জন্য 2টা দিন একদম পুরো দিন হচ্ছে ফিক্সড করে রাখতাম যে এই 2 দিনে আমি জাস্ট হচ্ছে বিজিএসই পড়বো। সো তোমাদের ক্ষেত্রে ডিফারেন্টও হতে পারে, হয়তো তোমরা একদিনে 2টা করে সাবজেক্ট 3টা করে সাবজেক্টও পড়তে পারো, বাট আমি তোমাদের জায়গায় থাকলে প্রত্যেক দিন আলাদা আলাদা সাবজেক্ট ভাগ করে পড়তাম। সো শুরুতেই এই যে চ্যাপ্টারগুলো আছে, তুমি আগে ডিসাইড করো যে কোন চ্যাপ্টারটা তুমি সবচেয়ে ভালো পারো এবং কোনটাতে তোমার উইকনেস আছে। এই 3 ক্যাটাগরি স্টুডেন্ট যারাই আছো সবাই হচ্ছে আগে ডিসাইড করো যে কোন চ্যাপ্টারগুলো তুমি ভালো মতো পারো এবং কোনগুলো হচ্ছে তুমি মোটামুটি হচ্ছে পার করে গিয়েছো বাট তোমার কনসেপচুয়াল সমস্যা আছে। সো যখন তুমি হচ্ছে এগুলো একদম কমপ্লিটলি হচ্ছে বের করে ফেলতে পারবা, এরপর আসো এই যে আমাদের শেষ 20 দিন, এই 20 দিনে কীভাবে পড়বো। এখন দেখো, শুরুতেই লিখলাম কি কনসেপ্ট। তো এই যে যারা হচ্ছে টাইপ 3-তে আছো, কিছুই জানো না, কিছুই বুঝো না, একদম কিভাবে গুছাই উঠতে পারতেছো না, তারা আগে বুঝো একটা জিনিস, যে তুমি শুরুতে তোমার যে চ্যাপ্টারগুলো মনে হয় যেগুলো থেকে তুমি উত্তর করতে পারবা আসলে, সেগুলো আগে হাতে নাও। হাতে নিয়ে যে কাজটা করবা সেটা হচ্ছে সেগুলোর কনসেপচুয়াল বিষয় যেগুলো আছে আগে খুঁজে খুঁজে টপিকগুলো লিখে ফেলো দ্রুত। ঠিক আছে, একটা খাতা নিবা, খাতার মধ্যে তুমি হচ্ছে সেই চ্যাপ্টারের কনসেপচুয়াল বিষয়গুলো লিখে ফেলবা। ধরো ফর এক্সাম্পল আমি হচ্ছে চ্যাপ্টার 3 নিলাম, ঠিক আছে, এখান থেকে আমি উত্তর করতে চাই। সো এই জায়গায় তুমি হচ্ছে শুরুতেই পাবা হচ্ছে গ্রহের কথা, সৌরজগৎ এবং গ্রহের কথা। সো এই জায়গায় কনসেপচুয়াল তেমন বিষয় না থাকলেও তোমার মেমোরাইজ অর্থাৎ মনে রাখার বেশ কিছু টপিক ইনফরমেশন আছে। সো এইখানে তোমার কিন্তু কনসেপচুয়াল বা বোঝার মতো বিষয় কম, কিন্তু তারপরের টপিকে গেলেই দ্রাঘিমা, অক্ষরেখা, এই যে টপিকগুলো আছে এগুলো যদি তুমি না বুঝে পড়ো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর করতে পারবে না। তার মানে হচ্ছে এই কনসেপচুয়াল বিষয় সম্পর্কে তোমার আগে ধারণা থাকতে হবে যে কী কী বিষয়গুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে, কোন কোন বিষয়গুলো তোমাকে জানতে হবে। সো এই জন্য যে কাজটা করতে পারো, শুরুতেই হচ্ছে টপিকগুলো লিখে ফেলো। যেমন হচ্ছে তুমি অক্ষরেখা, দ্রাঘিমা রেখার টপিকগুলো লিখলা। সো এই টপিকগুলো যদি তুমি জানো, যদি আগে বুঝতে পারো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সুবিধাটা কী হবে? সুবিধাটা হচ্ছে তুমি ম্যাথ আসলে সেখান থেকে উত্তর করতে পারবা এবং আসার সম্ভাবনা বেশ ভালোই কিন্তু রয়েছে। যেহেতু মাত্র 6টা চ্যাপ্টার, সো এখান থেকে কিন্তু ম্যাথ আসার বেশ সম্ভাবনা রয়েছে। সো এইভাবে আগে শুরুতেই কনসেপচুয়াল টপিকগুলো লিখে ফেলো, দ্রুত সাজাও। ঠিক আছে, এটা করতে আমি মনে হয় না যে হচ্ছে তোমার 1 ঘন্টার উপরে তেমন বেশি সময় লাগবে। ওকে ফাইন। এখন তুমি সাজানোর পর এই কনসেপচুয়াল বিষয়গুলো আগে হচ্ছে বইটা একবার রিডিং দাও। ঠিক আছে, বইটা রিডিং দিয়ে বুঝো যে বইয়ে তোমার কি লেখা আছে। এরপর তুমি যেখানেই পড়েছো, যার কাছেই পড়েছো, যেখানেই এনরোল্ড আছো না কেন, সেইখান থেকে কিংবা ইউটিউবেও অনেক কন্টেন্ট পাবা, সেইখান থেকে এই টপিকগুলো আগে ক্লিয়ার করে ফেলো। দ্রুত হচ্ছে এই টপিকগুলো আগে ক্লিয়ার করে ফেলো। ফাইন। সো কনসেপচুয়াল বিষয় যখন তুমি ক্লিয়ার করে ফেললা, অর্থাৎ কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসলে তুমি হচ্ছে উত্তর করতে পারবে, এগুলো তুমি এখন জানো। এখন তোমার পরবর্তী কাজ হচ্ছে প্র্যাকটিসে চলে যাও। অর্থাৎ এই যে অংশটা আছে এখানে এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই আসবে। কেন এমসিকিউ প্লাস সিকিউ কেন প্র্যাকটিস করতে হবে, একটা জিনিস ভালো মতো বুঝো। সেটা হচ্ছে যে তুমি যদি এই যে সৃজনশীল অংশটা প্র্যাকটিস করে না যাও, বাংলা, বিজিএস, রিলিজিয়ন, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে লেখা অনেক, এবং আমাদের যেহেতু খুব প্রতিনিয়তই হচ্ছে হাতের লেখার প্র্যাকটিস করা হয় না এবং চর্চা করা হয় না, এই কারণে দেখা যায় কি
দেখা যায় যে হচ্ছে এই সৃজনশীল অংশগুলো আমরা কখনোই হচ্ছে লিখে শেষ করে আসতে পারি না। একটা কমন প্রবলেম বলি, সেটা হচ্ছে প্রথম যেই সৃজনশীলটা আছে খুব সুন্দর করে লিখি আমরা, এবং শেষ সৃজনশীলটা দেখলে মনে হয় যে এটা আমরা অন্য আরেকদিন এসে পরীক্ষা দিয়েছি, এত ছোট এবং হচ্ছে হাতের লেখা এত খারাপ হয়ে যায়। সো এই কারণে বাসায় সিকিউ প্র্যাকটিস করাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং একই সাথে তোমার কাছে যেই বই আছে না থাকুক না কেন, কিংবা হচ্ছে তুমি যেইখান থেকে হচ্ছে প্র্যাকটিস করো না কেন, এমসিকিউগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করে ফেলো, ঠিক আছে? যখন তুমি আগের বোর্ড কোয়েশ্চেনের এমসিকিউগুলো প্র্যাকটিস করে ফেলবা, তখন তুমি অলরেডি জানো, তখন তুমি রিলেট করতে পারবা যেই কনসেপ্টগুলো পড়েছো এবং কোন কোন জায়গা থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসছে। এই দুইটার প্রয়োজনীয়তা কি সেটা আসো এবার বলছি। তোমাদের এক্সাম হচ্ছে 5 তারিখে, এবং এখানে তোমরা গ্যাপ পাবা মাত্র একদিন, একদিন গ্যাপ পাবা। এবং ম্যাথ পরীক্ষা দিয়ে আসার পর যেহেতু হচ্ছে অলমোস্ট হাফ ডে শেষ, সো আধা দিন, এবং হচ্ছে এরপর একটা দিন পাবা। সো আমি ধরে নিচ্ছি পরিপূর্ণভাবে তুমি একদিন পাবা। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি যদি শেষ সময়ে গিয়ে তুমি হচ্ছে এই টপিকগুলো নিয়ে বসো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কুলায় উঠতে পারবা না যে কোনগুলো রেখে কোনগুলো পড়বো, তোমার কাছে কোনো স্পেসিফিক ধারণাই থাকবে না। কিন্তু তুমি যদি আগে থেকেই জাস্ট 2টা দিন সময় দিয়ে হচ্ছে এই টপিকগুলো ক্লিয়ার করে ফেলো, তোমার মাথায় অন্ততপক্ষে ধারণা থাকবে যে তুমি কি কোন টপিকগুলো তোমাকে পরীক্ষার আগের দিন খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো এই কারণে তুমি আগে হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো এবং প্র্যাকটিস করার মাধ্যমে এই 2টা দিন নিজেকে সময় দাও, তাহলে লাস্ট দিন গিয়ে তোমার হচ্ছে আর কোনো প্যানিক কাজ করবে না যে আমি তো আসলে কিছুই পারি না, ঠিক আছে? এই কথা সেইমভাবে হচ্ছে টাইপ 2 যারা রয়েছে এবং টাইপ 1 যারা রয়েছে সবার জন্যই প্রযোজ্য, ঠিক আছে? কারণ টাইপ 1-এ যারা শুরু থেকে পড়াশোনা করছো, তাদের মধ্যে কিন্তু এই ওভার কনফিডেন্স চলে আসা যাবে না যে আমি তো সব পারি, আমার পড়ার দরকার নাই। তুমি যেহেতু শুরু থেকেই সব পড়েছো, তুমি সবচেয়ে ভালো পজিশনে আছো, তাই তোমার কনসেপচুয়াল যেই ধারণাগুলো সেগুলো নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। সো তোমার এখন কাজ হচ্ছে প্র্যাকটিস করা এবং লাস্ট ডের জন্য হচ্ছে প্রিপারেশন নেওয়া, যেন হচ্ছে তুমি এসএসসিতে খুব ভালো মতো হচ্ছে এক্সাম দিয়ে আসতে পারো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু তোমার হাতে 20 দিন সময় আছে, একদম শেষ সময়ে তুমি যদি একটা সলিড প্রিপারেশন নিতে চাও, সেই জন্য আমাদের একটা কোর্স অলরেডি চালু আছে, নিচে হচ্ছে কমেন্টে দিয়ে দিব, যে এমসিকিউ থান্ডার অ্যান্ড এসকিউ সিরিজ। সো এই সিরিজটাতে কিন্তু আমরা হচ্ছে অন্ততপক্ষে আমি হচ্ছে তোমাদের বিজিএস ক্লাসে কীভাবে পড়িয়েছি সেটা বলি। সেটা হচ্ছে তোমাদের যেই টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক থেকে বই থেকে দাগ দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এবং কীভাবে উত্তর করতে হবে। সো যারা হচ্ছে এমসিকিউ এবং এসকিউ নিয়ে ভয়ে আছো, নিচের কোর্সটাতে দ্রুত এনরোল করে ফেলতে পারো। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকো।